আপনার মেয়েকে ওর সাথে বিয়ে দিয়ে দেন। চাচা, বেদবি না নিলে একটা কথা বলি। আমি মানি আমি একটা চিঠি দিছি, কিন্তু চিঠিটা তো একটা পুরো পৃষ্ঠায় ছিল। অর্ধেকটা আপনাদের হাতে আর অর্ধেকটাতে আমার। স্যার, কি আপনি কি আমার উপর এখন রেগে আছেন? রেগে থাকাটা কি অস্বাভাবিক? না স্যার, কিন্তু আমি তো এখন আপনার ছাত্রী নাই, আমি তো আপনার বউ। তো অপ্রয়োজনীয় কথা কেন বলো তুমি? হ্যাঁ, প্রয়োজনীয় কথা যদি না থাকে আমার সাথে কথা বলবা না, বোঝা গেছে? চুপচাপ এখানে শুয়ে ঘুমাও, আমি আছি ওদিকে। আপনি এখান থেকে যাবেন না, প্লিজ আপনি এখান থেকে যাবেন না। আমি এখান থেকে যাব না যাব না, বলছি না যাব। আপনি যদি এখান থেকে যান, আমি আমার আম্মুর কাছে বিচার দিয়ে দিব, আর আম্মুর আপনার কাছে পড়াবে না। তুমি কি পাগল? হ্যাঁ, এটা কি তোমার আম্মুর বাসা? ভুলে গেছো আমি তোমাকে বিয়ে করে আমার বাসায় নিয়ে আসছি, তুমি আমার বউ। তোমার আম্মু পড়তে দিবে না, এটা কি বলো তুমি? এটা আমি তো আপনার বউ হই। আচ্ছা, আমি বউ হিসেবে আপনার একটা রিকোয়েস্ট করি। কি? আগে বলেন আপনি এটা রাখবেন। হুম। এইভাবে না, বলেন আগে রিকোয়েস্টটা রাখবেন। কিভাবে? মাথায় কসম দিয়ে বলেন রিকোয়েস্টটা রাখবেন। আরে কি করতে? হাত ছাড়ো। আমি 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 কসম কাটি না, ছাড়ো। না না, প্লিজ। কসম কাটি না, আমি হাত ছাড়ো। না প্লিজ। ওকে, কসম রাখবো। তোমার রিকোয়েস্ট বলো, রিকোয়েস্ট কি? আপনি আর ছাত্রী পড়াতে পারবেন না। মানে কি? মানে আপনার ছাত্রী পড়ানো নিষেধ। আমু, তুমি ছাত্রী বিয়ে করতে ইমেজ কামাইলা, ছাত্র সমাজ তোমার পুরো নাক ডুবে গেছে। কোনো গার্জিয়ান তোমার কাছে ছাত্র পড়াইবো না, তাইলে তোমার মতো চরিত্র হয়ে যাবে। কি কও তুমি? আরে এটাকে আমি কইতেছি, এটা তো তাদের কথা। আচ্ছা, তারপর তুমি টেনশন করে তুমি চলো, এটা আমি দেখতেছি। আচ্ছা মামা, মামি তোমার কি কয়? স্যার কয় নাকি? আচ্ছা সমস্যা নেই মামা, ওটা আমি দেখতেছি, চলো। আরে মামু তুমি চলো চলো চলো। মামু কি শুরু করলাম মামু? তুমি চলো, আমি দেখতেছি বাকিটা। তুমি মামু এমন করবে? কি নাম জানি তোমার? আবিব না? তুমি মিয়া নিজের ছাত্রী বিয়ে করে তো ইজ্জত ময়রা দিলা। ঘরে কি ডাকে? ওগো না স্যার? স্যার। স্যার হাসাই না। যাই হোক, তোমার রেপুটেশন তো খুব একটা সুবিধার না। রেপুটেশন দিয়ে কিছু যায়ও আসে না, লাগে পাত্তি পাত্তি। আমি দেখো, আমাকে দেখো, ক্লাস 5 পাস হো না, অথচ এত বড় একটা আড়তের মালিক, টাকা পয়সা কোনো কমতি নাই। ইউটিউব দেখে তো একটা ইংরেজিও শিখে ফেলছি। অবশ্য পোর খাওয়াটা লাইফে খুব দরকার। তোমার জীবনের পোর খাওয়াটা আছে, অনেক উন্নতি করবা তুমি, অনেক উন্নতি। যাই হোক, আমার ছেলেকে তোমার হাতে দিলাম, এখানে যেন রেপুটেশনটা ভালো হয়, ঠিক আছে? আমি এটা আরতে যাই। টুকুরমা, মাস্টারকে নাস্তা রাস্তা দাও। দিতেছি। তুমি মিয়া ইজ্জতি মায়েরা দিয়ে রাখতো। স্যার আসসালামু আলাইকুম। স্যার রিসিভ করে বয়।
আপনার না স্যার, না স্যার আপনি বসেন স্যার। স্যার শুনেন, এইটা হইতেছে কি আপনার ছাত্র, হ্যাঁ, ওরে পড়ানো লাগবে। এ কিন্তু অনেক অনেক দুষ্টু স্যার, লেখাপড়া কিছু করে না। স্যার আমার খালি একটা চাওয়া, মানে বেশি কিছু চাই না, আমি শুধু একটাই চাওয়া, যেমন করে পারেন, মানে যেমনে পারেন খালি একটা A+ আইনা দেন স্যার। জানেন স্যার, আমার বোনের ছেলেটা কেমনে করে যেন A+ পাইছে, হ্যাঁ, ওদের তো কিচ্ছু নাই। ওর ছেলেরে একটা টিচারও দিতে পারে না ঠিক মতো, কিন্তু ওর ছেলে ঠিকই A+ আনলো। আর আমার এত কিছু আছে, তারপরও বড় মুখ করে কিছু যে বলবো সেটা বলতেই পারি না, কারণ উনি তো লেখাপড়াই করে না। স্যার শোনেন, আপনি কিন্তু ওরে সব সাবজেক্ট পড়াবেন, হ্যাঁ, সপ্তাহে 5 দিন। স্যার এই 5 দিনের মধ্যে কিন্তু স্যার আপনি মিস দিতে পারবেন না, মানে 5 দিনই আপনার আশা লাগবে। আর আপনারে 25,000 টাকা দিতে পারবো। স্যার কম হয়ে গেল 25,000 টাকা? আচ্ছা ঠিক আছে স্যার, 30,000 টাকা দেবো। স্যার 30,000 টাকার বেশি দিয়ে আসলে দিতে পারবো না, কিন্তু স্যার একটা শর্ত আছে, আপনি শুধু আমার ছেলে পড়াবেন, আর কোনো ছাত্র পড়াইতে পারবেন না কিন্তু, বুঝছেন? হ্যাঁ, শুধু ওরে পড়াবেন, ওরে যেমনে করে পারেন A+ আইনা দিবেন। স্যার আপনার সাথে কথা বলেন, আমি আপনার জন্য চা মিষ্টি নিয়ে আসতেছি। তাই চুলটা আশ্রয় আসবি না, কতবার বলছি চুলটা আশ্রয়তে, এমনে করে না, এমনে করে আশ্রয়তে বলছি। স্যার কথা বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি নাম তোমার? আমার নাম তপু। তপু, তুমি কিউট। স্যার এখানেই তো সবাই ভুলটা করে, প্রথম প্রথম আমাকে কিউট ভেবে আদর করে, তারপর তারা আমাকে মারার জন্য 100টা নিনজা টেকনিক বের করে। আমি যতটা কিউট ততটা না, ঠিক একদম আপনার মতো, কারণ আপনি যতটা বোকা দেখতে, আমি বিশ্বাস করি আপনি ততটা বোকা না। স্যার, স্যার শুনেন না, একটা কথা বলবো। সারাদিন বাসায় একা একা থাকি, কথা বলার কেউ নাই। স্যার এই সেকেন্ড চ্যাপ্টারে লাগা গেছি, ওর পর বাকি বাজি করতেছে কেন তুমি? কার সাথে কথা বলতেছেন? না এটা না, এটা না, এটা না, টেকে ফেল করবা, এই তো পরে যাবে না, আমি লাগাই দেব। স্যার আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শিখবো। নতুন চ্যাপ্টার কেমন? হ্যাঁ, আর চ্যাপ্টারের নাম হচ্ছে লাভ ইচ আদার। লাভ ইচ আদার। আপনি আমাকে বলবেন আই লাভ ইউ। আই লাভ ইউ। আপনি বলেন আমাকে অনেক ভালোবাসেন। অনেক ভালোবাসি। আমার মতো মেয়ে পাওয়া আপনার 14 গোষ্ঠীর সৌভাগ্য। সৌভাগ্য। আপনি আমাকে প্রমিস করেন, আমি যা বলবো আপনি তাই করবেন। যা বলবো তাই করবো। মাথা ধুয়ে প্রমিস করেন। মাথায় শুয়ে প্রমিস। Hey! What is this? দেখো, ঠিক আছে তুমি আমার বউ, আমি তোমার হাজব্যান্ড, কিন্তু আমি তো একটা ইন্ডিভিজুয়াল মানুষ, তাই না? হ্যাঁ,
তো আমি মানুষটা সারাদিন কাজ করার পরে এসে যখন ঘুমাচ্ছি, তুমি কিন্তু আমার পারমিশন ছাড়া বা আমাকে না জানে হঠাৎ করে টাচি টাচি হতে পারো না। দিস ইজ আ ক্রাইম। এটাকে কি বলে জানো? এটাকে বলে হ্যারাসমেন্ট। হ্যাঁ, মানে আমাদের দেশে কি হয় জানি না, কিন্তু যদি বিদেশ হতো আমি তো মামলা করে দিতে পারতাম তোমার নামে, আমি কিন্তু ওকে সু করে দিতাম। কি ও সুপ করে নিতেন? হ্যাঁ, একটু আগে যে আপনি আমাকে বলছেন আই লাভ ইউ, তারপর বলছেন আমি তোমাকে ভালোবাসি, আর বলছেন আমি যা বলবো আপনি তাই করবেন, আর আমার মতো মেয়ে পাওয়া আপনার 14 গোষ্ঠীর সৌভাগ্য। আর এখন আপনি আমাকে বলতেছেন আমাকে ছু করে উড়াই দেবেন। দেখো, ছি, তোমাকে একটা ছি, তোমার মিথ্যা কথা তো একটা ছি। হাজবেন্ডকে কেউ মিথ্যা বলে এরকম? হ্যাঁ, আপনার কষ্ট তার মানে আমি, ও গড, ঘুমের ভিতরে তাহলে হয়েছে। সরি, কখনো হবে না। এই কি? আমি কিন্তু আমার মার বাড়ি চলে যাবো।